স্বর্গীয় ওস্তাদ বৃন্দাবন কুমার আপনাদের মহান আলোকিত রঙ্গমঞ্চে দ্বিতীয় নম্বর ছনিত্র পালা তুলে ধরবেন। সেই পালা হলো মা মন্দির বোঝার মতো পালা, দাদা ভাইদের দেখার মতো। তাই মাননীয় ওস্তাদ পালার নাম রেখেছেন মহারাজা পাণ্ডুর বনবাস ভ্রমণ ও তার স্ত্রীর মিলনে স্বর্গে গমন। তাই মাননীয় দর্শক মন্ডলী, হস্তিনাপুরের রাজা ছিলেন বিচিত্র বীর্য। তার দুই পুত্র ছিল পাণ্ডু এবং ধৃতরাষ্ট্র। ধৃতরাষ্ট্র অন্ধ হওয়ার কারণে পাণ্ডু হয় রাজা। তাই এত করে সেই মহারাজা পাণ্ডু মৃগ শিকার করার জন্য গভীর অরণ্যের দিকে করতেছে আগমন। अरे भाई ओ पांडुरा ओ पांडुरा
এসেছি ভালো সে কথা বলে যাবে রাতে তোমাকে এসেছি ভালো সে কথা বলে যাবে রাতে
কিন্তু কই একটিও তো পশু পাখি দেখতে পাচ্ছি না। এই জঙ্গলের সমস্ত পশু পাখি গেল কোথায়? আমি সমস্ত জঙ্গল তন্ন তন্ন খুঁজে পরিশান্ত হয়ে গেলাম, কিন্তু একটি আর পশু পাখি দেখতে পেলাম না। না না না, আমি আর পথ ছাড়তে পারছি না। এখন আমাকে বিশ্রাম করতে হবে, এখন আমাকে বিশ্রাম করতে হবে। ওই যে বটবৃক্ষ দেখা যাচ্ছে, ওই বটবৃক্ষের তলায় আমি বিশ্রাম করব, ওই বটবৃক্ষের তলায় আমি বিশ্রাম করব। তাই মহারাজা পাণ্ডু বটবৃক্ষের তলায় বিশ্রাম করলেন। আর ওদিকে সেই জঙ্গলে নিত্য বিহার করার জন্য আসছেন কিন্দমণি ও তার স্ত্রী। স্বামী, কতকাল আমরা একে অপরকে প্রেম আলিঙ্গন করিনি। আজকে নির্জল কারণে আমার কাম বাসনা জেগে উঠেছে। এসো এসো স্বামী, আমায় প্রেম আলিঙ্গন দাও। হে প্রিয়, তুমি ঠিকই বলেছ, আমিও কতকাল প্রেম আলিঙ্গন করিনি। আজকে নির্জল কারণে আমার দেহ মনে কাম জেগে উঠেছে। এসো এসো প্রিয়, আমরা দুইজনে প্রেম আলিঙ্গন করি। কিন্তু স্বামী স্বামী, এই জঙ্গলে এইভাবে আমরা প্রেম আলিঙ্গন করবো না। এই জঙ্গলে আমরা হরিণের রূপ ধারণ করে আমরা প্রেম আলিঙ্গন করব, আমরা প্রেম আলিঙ্গন করব। ঠিক আছে প্রিয়, তাই হবে। তাহলে চলো আমরা দুইজনে হরিণের রূপ ধারণ করবো, হরিণের রূপ ধারণ করবো। কোথায় গেল হরিণের গোড়ার সরে বসে এলো? এই তো আওয়াজ আসছে, যাই একটু এগিয়ে দেখি। এই তো হরিণী দাঁড়িয়ে আছে। না 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 না, আমার আর বিলম্ব করা চলবে না। আমি এখন সেই
হরিণ হরিণকে শিকার করব আমি করছি হরিণ হরিণকে শিকার করব মানবের কণ্ঠস্বর তবে কি আমি হরিণ শিকার করতে গিয়ে এই মানবকে শিকার করে ফেললাম কি মুনিবর কে কে তুমি দাও তোমার সত্য পরিচয় ওরে ওরে পাপিষ্ঠ কুলাঙ্গার আমাদের এই বিরোধ অবস্থায় আমার স্ত্রীকে তুমি হত্যা করলে কে কে তুমি দাও তোমার সত্য পরিচয় নইলে আমি তোমায় অভিশাপ দেবো নইলে আমি তোমায় অভিশাপ দেবো না না মনিবর না আমায় অভিশাপ দেবে না মনিবর আমায় মার্জনা করুন আমি মহারাজা পাণ্ডু না জেনে শুনে এই ভুল কাজ করেছি আমায় অভিশাপ দেবে না মনিবর আমায় অভিশাপ দেবে না মনিবর শোনো রাজন আমাদের এই বিরোধ অবস্থায় আমার স্ত্রী থেকে আমাকে আলাদা করে দিলে তাই আমি তোমাকে অভিশাপ দিচ্ছি যেদিন তুমি তোমার স্ত্রীর সঙ্গে মিলন করবে সেদিন তোমার সঙ্গে সঙ্গে মৃত্যু হবে সেদিন তোমার সঙ্গে সঙ্গে মৃত্যু হবে এই অভিশাপ আপনি দেবেন না মনিবর এই অভিশাপ আপনি ফিরিয়ে নিন মনিবর এই অভিশাপ আপনি ফিরিয়ে নিন মনিবর না তা হতে পারে না এই মুনির মুখ থেকে যখন একবার বাক্য বের হয়েছে তখন তোমাকে অভিশাপ ভোগ করতে হবে তখন তোমাকে অভিশাপ ভোগ করতে হবে হে বিধাতা হে বিধাতা এই জন্মের মতোই পাপিষ্ঠ আমার স্ত্রী থেকে আমাকে আলাদা করে দিল ভগবান ভগবান ওকে ক্ষমা করিও না ওকে ক্ষমা করিও না
হস্তিনাপুরে ফিরে আছেন মহারাজা পাণ্ডু। আর সেই হস্তিনাপুরে শিব মন্দিরে শিব ঠাকুর আগমন করতে চলেছে। শিব মন্দিরে শিব ঠাকুর আগমন করছে। তাই শিব ঠাকুরের ভূমিকায় ছড়িয়ে দেবো করে গেল ওস্তাদ আনন্দ মোহন মাহাতো। বরে বেচারে শিব ঠাকুরকে আরতি করার জন্য মহারাজা পাণ্ডুর প্রতাপের স্ত্রী কুন্তি সেই শিব মন্দিরে করেছেন আগমন। Oh,
করে না তুমি আছো তাদের মার্জনা করো প্রভু মহাদেবের কঠোর আরাধনায় রত হলেন। ওম নমো শিবায় নমো নমঃ।
মহেশ্বরম সর্বপাপহরং তমোপরাই নমো নমো। ওম নমো শিবায় নমো নমঃ। ওম মহাদেব মহাযোগী মহাত্মানং মহেশ্বরম সর্বপাপহরং তমোপরাই নমো নমো। ওম নমো শিবায় নমো নমঃ। ওম নমো শিবায় নমো নমঃ। ওম নমো শিবায় নমো নমো নমঃ। ওঠো ওঠো কুন্তি, আমি তোমার পূজায় সন্তুষ্ট হয়েছি। বলো কুন্তি বলো, এবার তুমি আমার কাছে যে বর চাইবে আমি সেই বরেই তোমায় দেব। ওগো ওগো প্রভু মহাদেব, সত্যি যদি আমার পূজায় সন্তুষ্ট থাকে না প্রভু, তাহলে আমায় এই বর দিনে প্রভু। একজন নারীর সব থেকে বড় প্রাপ্তি মা হওয়া, কিন্তু আমার স্বামী যে অভিশপ্ত, আমার স্বামী আমার সঙ্গে কখনো মিলন করতে পারবে না। আর আমরা দুইজন প্রেমে মিলিত হলেই আমার স্বামীর মৃত্যু হবে। তাহলে বলুন মহাদেব, আমি কেমন ভাবে মা হব? আমি কেমন ভাবে মা হব? ওঠো শোনো কুন্তি, তুমি তোমার বাল্যকালের কথা স্মরণ করো, তোমার বরবাদী কথা স্মরণ করো। মহর্ষি দুর্বাসা তোমায় বর দিয়েছিলেন, যে দেবতাকে তুমি স্মরণ করবে সেই দেবতাকেই তুমি পাবে। আর সেই দেবতার কাছ থেকে মিলন ছাড়া সন্তান উৎপন্ন করতে পারবে, মিলন ছাড়া সন্তান উৎপন্ন করতে পারবে। আজ আমি তোমায় এই বরেই দিলাম কুন্তি, আজ আমি তোমায় এই বরেই দিলাম। আমি এখন সমস্ত দেবতাকে আহ্বান করছি, তোমার বর প্রাপ্তি কথা তাদের জানিয়ে দি। কোথায় কোথায় দেবগণ মহাপদশাই এই হস্তিনাপুরের শিব মন্দির গ্রহ আগব।
গেছেন। ওগো ওগো দেবগণ, এই কুন্তির পূজায় আমি সন্তুষ্ট। আমি তাকে বর দিয়েছি, যে দেবতাকে তুমি স্মরণ করবে সেই দেবতাকেই তুমি পাবে, আর সেই দেবতার কাছ থেকে মিলন ছাড়া সন্তান উৎপন্ন করতে পারবে, মিলন ছাড়া সন্তান উৎপন্ন করতে পারবে। ওগো ওগো প্রভু মহাদেব, আপনার আদেশ আমরা অক্ষরে অক্ষরে পালন করব। কুন্তি যখনই আমাদের যে দেবতাকে স্মরণ করবে সেই দেবতা এসে কুন্তিকে সন্তান দিয়ে যাবে, কুন্তিকে সন্তান দিয়ে যাবে। বাহ বাহ বাহ, অতি উত্তম। তাহলে চলো আমরা সকলেই নিজ আলো করিব আগমন। মনে হয়েছে নদীর কিনারায় ফুলে থেকে সন্ধ্যার মতো স্ত্রী হত্যাকারী হিসাবে হস্তিনাপুরের সমস্ত প্রজা পাণ্ডুকে দায়ী করে পাণ্ডুর পরিবর্তে রাজা হয় ধৃতরাষ্ট্র, এবং অপরাধ স্বরূপ যাবৎকালের জন্য পাণ্ডুকে বনে নির্বাসন হয়। সঙ্গে থাকে কুন্তি ও মাদ্রী। ওদিকে বনবাস করার সময় কুন্তি মহাদেবের কথা স্মরণ করেন, তিন দেবতাকে স্মরণ করেন। তাই তিনি তিন দেবতার কাছ থেকে তিন পুত্রের জন্ম দেন। পরে মাদ্রী দুই দেবতাকে স্মরণ করেন, তাই তিনি দুই পুত্রের জন্ম দেন। তাদের নাম হলো যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব। কিন্তু এই পঞ্চপাণ্ডব পাণ্ডুর ওরজা সন্তান না হয় পাণ্ডুর মনে কোনো শান্তি ছিল না। তাই একদিন বসন্তকাল পাণ্ডু কামসিদ্ধ পড়ে, তাই তিনি কাম জ্বালা মিটার জন্য মাতৃকে সাধলে গভীর অরণ্যে করেছেন আগমন। আজ আমাদের মিলনে কেউ বাধা দিতে পারবে না। এসো এই নিরাময়ে আমাদের কাম বাসনা আমরা নিবারণ করি। কিন্তু স্বামী স্বামী, আমি তোমার মনের আশা পূরণ করতে পারবো না, কারণ আমরা দুইজন প্রেমে মিলিত হলেই তোমার যে মৃত্যু হবে স্বামী। তুমি একবার মনিরজির অভিশাপ স্মরণ করো স্বামী, তুমি একবার মনিরজির অভিশাপ স্মরণ করো। মাদ্রী মাদ্রী, মানুষ জন্মিলে মরিতে হয়, অমর কেহ নাহি রয়। মাদ্রী, আজ তোমার রূপ জীবন থেকে, তোমার শরীর থেকে আমার শরীর
কামে জোর জড়িত হয়েছে। এসো এসো মাতৃ, আমায় প্রেম আলিঙ্গন দাও। ঠিক আছে স্বামী, আমি তোমার আদেশ অক্ষরে অক্ষরে পালন করব। এসো আমরা এখন দুইজনে প্রেমের নৃত্য গীত খেলা করি। ওরে তুমি যে আমার এই নয়নের মনি, এগো তুমি যে আমার এই নয়নের মনি, ভুলতে পারিনি আজও ভুলিনি, ভুলিনি ভুলতে পারিনি আজও ভুলিনি। আগেকার দিনগুলি আজও মনে পড়ে, কি করে ভুলি আমি ভালোবাসি যার। তুমি যে আমার পূর্ণিমার চাঁদ, ওরে তুমি যে আমার পূর্ণিমার চাঁদ, কেঁদে হাই রজনী, ভুলতে পারিনি আজও ভুলিনি। ওরে তুমি যে আমার এই নয়নের মনি, ভুলতে পারিনি আজও ভুলিনি, ভুলিনি ভুলতে পারিনি আজও। আমার মুখ জ্বালানোর খোঁজে মাতৃ, আমি আর দাঁড়াতে পারছি না মাতৃ। আমার চোখে অন্ধকার বেঁচে আছে মাতৃ। তুমি একই বলছো স্বামী? আমি আর কাউকে চিনতে পারছি না মাতৃ। আমি আর কাউকে চিনতে পারছি না মাতৃ। স্বামী আমি আর বাঁচবো না মাতৃ। আমি আর বাঁচবো না, আমি মরে গেলাম। স্বামী আমি মরে গেলাম, আমি মরে গেলাম। স্বামী তুমি একটিবার মুখে কথা বলো না, তুমি একটিবার মাতৃ বলে দেখো না, তুমি একটিবার মাতৃ বলে দেখো না। না না না, তা হতে পারি না। আমার স্বামী আমাকে কখনো ছেড়ে যেতে পারি না। ওগো প্রাণনাথ, ওগো প্রাণনাথ, তুমি একটিবার চোখ খুলে তাকিয়ে দেখো না, তুমি একটিবার আমায় মাতৃ বলে দেখো না, একটিবার মুখে কথা বলো। হাই ভগবান, হাই ভগবান, এই কি ছিল আমার কপালে? আমি কেনই বা আমার স্বামীর সাথে প্রেম লীলা খেলা করতে গেলাম? এখন আমি কি করব? আমি এখন কোথায় যাব? না না না, আমার মনে পড়েছে আমি এখন সেই আমার 5 পুত্রকে ডাকি। কোথায় কোথায় ওই পুত্র যুধিষ্ঠির, কোথায় ওই পুত্র ভীম, অর্জুন, নকুল, সহদেব,
তোমরা কি কোথায় আছো বাবা? এ বিপদের সময় একটিবার দেখা দাও। আমাদের অমর করে ডাকছো কেন মা? বলো মা, বলো কি হয়েছে তোমার? ওরে ওরে পুত্র যদি মা, মা গো মা, অমর করে কাঁদছো কেন মা? বলো মা, বলো, খুলে বলো মা, কি হয়েছে তোমার? ওরে ওরে পুত্র যদি এই কাল সন্ধ্যায় তোমার পিতার মৃত্যু হয়েছে পুত্র, তোমার পিতার মৃত্যু হয়েছে পুত্র। কি বললে মা? পিতার মৃত্যু হয়েছে? এই তো কিছুক্ষণ আগে আমাদের পিতা আমাদের রাজ্যের বর্ণনা বলে গেলেন, আর বলছো পিতার মৃত্যু হয়েছে? বলো মা, বলো পিতার কিভাবে মৃত্যু হলো? আমাদের পিতাকে কি কোন দুষ্ট হত্যা করে দে? না না রে পুত্র, না, তোমার পিতাকে কে হত্যা করেনি বাবা, তোমার পিতাকে কে হত্যা করেনি বাবা। তুমি বলো মা, বলো মা, বলো, খুলে বলো মা, খুলে বলো মা, পিতার কিভাবে মৃত্যু হলো? ওরে জনম দুঃখী
তোমার পিতা মৃগয়া শিকার করার জন্য গভীর জঙ্গলে গিয়েছিলেন আর মৃগয়া শিকার করতে গিয়ে কৃষ্ণমণি ও তার স্ত্রীকে হত্যা করে ফেলেছিলেন। তাই কৃষ্ণমণি অভিশাপ দিয়েছিলেন যেদিন তুমি তোমার স্ত্রীর সঙ্গে মিলন করবে সেই দিন তোমার সঙ্গে সঙ্গে মৃত্যু হবে। আজ আজ আমি তোমার পিতা কামে জোর জড়িত মিলন করতে গিয়ে তোমার পিতার মৃত্যু হয়েছে পুত্র, তোমার পিতার মৃত্যু হয়েছে পুত্র। পুত্র যদি আমার পুত্র আমি আর দিদি যে বলে দেবতা খাবার করছিলাম তাদের কাছ থেকে তোমাদের পেয়েছি। তোমরা কেউ তোমার পিতার অনুযায়ী সন্তান পুত্র, তোমার পিতার অনুযায়ী সন্তান পুত্র যদি মাগুমা আজ আমাদের একই কথা শোনালেন মা, আজ আমাদের একই কথা শোনালেন মা। এই কথা শোনার আগে আমাদের মৃত্যু হলো না কেন মা? আমাদের মৃত্যু হলো না কেন? কেন মা? কেন? কেন না রে পুত্র, ও কথা বলো না বাবা, ও কথা বলা যে মহাপাপ, তাই আমায় ও কথা আর বলো না। আমি যে আর প্রাণী জ্বালা যন্ত্রণা সহ্য করতে পারি না বাবা যুধিষ্ঠির, আমি আর প্রাণী জ্বালা যন্ত্রণা সহ্য করতে পারি না। ওরে ভাই, ওরে ভাই ভীম অর্জুন গুসাদেব, বলো ভাই বলো, এই বিপদ থেকে আমাদের কে করবেন তারণ? এসো ভাই, এসো ভাই, এসো, আমরা সকলে মিলি আমাদের মাতা কুন্ডির করিব স্মরণ। নিশ্চয় তিনি বিপদ থেকে আমাদের করবেন তারণ। কোথায় কোথায় মাতা কুন্ডি? এই বিপদের সময় মাতা
ডাকবে। কোথায় যেন কান্নার সুর ভেসে এলো আমার মনে। না, আমি একটু যাই, আমি একটু এগিয়ে দেখি। ওই তো কে মামা বলে কান্না করে ডাকছে। আমার কিন্তু মনে পড়েছে, মনে হয় আমার পুত্র যুধিষ্ঠির ভীম অর্জুন নকুল সহদেব তারা নিশ্চয়ই কোনো বিপদে পড়েছে, নইলে মামা বলে চিৎকার করবে না। কোথায় কোথায় ওর পুত্র যুধিষ্ঠির, কোথায় ওর পুত্র ভীম অর্জুন নকুল সহদেব, তোমরা কে কোথায় আছো বাবা? আমায় দেখা দাও, আমায় দেখা দাও। ওরে পুত্র যুধিষ্ঠির, পুত্র যুধিষ্ঠির, ওরে পুত্র যুধিষ্ঠির, বলো বাবা বলো, কি হয়েছে তোমার? কেন কেন মা বলে ডাকো মারে মারো? বলো পুত্র বলো, আমার মনের ভেতরে খুলে বলো পুত্র। মা মা গো মা, ওই দেখো মা, ওই দেখো মা, পিতার বিদ্রোহ, পিতার বিদ্রোহ, আমাদের পিতার বিদ্রোহ। কান্দিস না রে, মুচিরে নয়ন, কান্না হাসির খেলা, এই তো জীবন। কান্না হাসির খেলা, এই তো জীবন। কান্দিস না রে, মুচিরে নয়ন, কান্না হাসির খেলা, এই তো জীবন। কান্না হাসির খেলা, এই তো জীবন। ওরে ওরে পুত্র যুধিষ্ঠির, বলো বাবা বলো, তোমার পিতার কিভাবে মৃত্যু হলো পুত্র? তোমার পিতার কিভাবে মৃত্যু হলো পুত্র? দিদি, দিদি যুধিষ্ঠিরকে ও কথা বলবে না দিদি। শোনো দিদি শোনো, আজ আমার কারণে স্বামীর মৃত্যু হয়েছে দিদি। আজ আমার কারণে স্বামীর মৃত্যু হয়েছে দিদি। আজ আমার কারণে স্বামীর মৃত্যু হয়েছে দিদি। ওরে মা! তুই কি করলি রে বোন? তুই আজ শেষ পর্যন্ত আমার বিধবা সাজালি রে বোন। তুই আজ শেষ পর্যন্ত আমাকে বিধবা বানালি রে বোন। আমি না তোকে কতবার বলেছি, আমি না তোকে কতবার বলেছি যে মহারাজের সঙ্গে কোনোদিনও মেলামেশা করবি না, মহারাজের সঙ্গে একা কোনোদিনও মনে যাবি না। তুই আমার কোনো কথা শুনলি না, তুই আমার কোনো কথা বুঝলি না। আজ শেষ পর্যন্ত মহারাজের জীবনটুকু কেড়ে নিলি রে বোন। তবে শুনে যা, আজ যখন তোর কারণে স্বামীর মৃত্যু হয়েছে, তখন আমি আর এই জীবন রাখবো না রে বোন। এই পাঁচ পুত্র আমি তোমার হাতে তুলে দিয়ে আমি আমার স্বামীর সঙ্গে প্রাণ বিসর্জন দেব। আমি আমার
বিসর্জন দিতে পারতাম দিদি, কিন্তু আমি তোমার অপেক্ষায় আছি দিদি। তোমার মুখ দর্শন করবো বলে আমি বেঁচে আছি দিদি। দিদি আজ যখন আমার কারণে স্বামীর মৃত্যু হয়েছে, তখন এই পাঁচ পুত্র আমি তোমার হাতে তুলে দিয়ে যাচ্ছি দিদি। আমি আর এই জীবন রাখবো না দিদি, আমি আর এই জীবন রাখবো না। আমি আমার স্বামীর সাথে আমি দেওয়ার ত্যাগ করবো, আমি প্রাণ বিসর্জন দেবো। আমি আর এই জীবন রাখবো না দিদি, আমি আর এই জীবন রাখবো না। কি করলি রে শেষ পর্যন্ত তুই আজ আমাকে ছেড়ে চলে গেলি রে শেষ পর্যন্ত তুই আমাকে ছেড়ে চলে গেলি রে হাই ভগবান, হাই ভগবান, এখন আমি কি করবো, কোথায় যাব? এই জঙ্গলের মধ্যে শুধু ভালো কিনে আমি কোথায় যাব? ওরে পুত্র যদি চলো বাবা, চলো আমার মাতা পিতাকে হসপিটালে নিয়ে গিয়ে আমরা তাদের শোধ ক্রিয়া কাজ করবো পুত্র, আমরা তাদের শোধ ক্রিয়া কাজ করবো পুত্র। ধার
নমস্কার নমস্কার শ্রুতি দর্শক মন্ডলী, মাতৃমন্ডলী, শ্রেণীর ছোট ছোট ভাই বোনেরা, স্বর্গীয় স্টাফ বৃন্দাবন কুমার পক্ষ থেকে 2য় নম্বর ছড়িত নাট্যপালা এ দুধরে হলো সমাপ্ত। জহার, ধন্যবাদ, জয় শিব শম্ভু।